তো আজকে আমরা দেখাবো কিভাবে ইউজারের কাছ থেকে একটা প্রমোট ফাংশনের মধ্যে ডাটা নিয়ে সেই ডাটাটা আমরা যে কোনো ট্যাগের মধ্যে দেখাবো। তা আমরা ফার্স্ট অফ অল ইউজারের কাছ থেকে একটা ডাটা নিব এবং সেই ডাটাটা আমি এই জায়গায় দেখাবো। তো এটার জন্য আমরা একটা পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের মধ্যে আমি একটা সার্চ দিলাম এই আইডি দিলাম প্যারা এবং এই প্যারাটা নিলাম। এই প্যারার এখন ধরলাম আমি। এই যে এটা দেখেন ধরতে হয় কিভাবে বলেন তো। এই যে আমি ধইরা এই ভেরিয়েবলটা আবার প্যারা নাম দিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে রাখবো। তা এখন এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট এইটুকু তো আমরা জানি, এটা তাহলে ধরতে হয়। তাই যে ধরার জন্য ধইরা সেটা জমা রাখছি কার মধ্যে, প্যারার মধ্যে, মানে প্যারা ভেরিয়েবলের মধ্যে ওই যে আইডিটা যেই ট্যাগটা ধরছে ওই ট্যাগটাকে জমা রাখা হয়েছে। তাহলে এই আইডিটা এখন দিয়ে দিই। তা এটার মধ্যে দিয়ে দেবো প্যারা, ওই একই নাম দেওয়া যাবে ভেরিয়েবল আর এর কোনো অসুবিধা নেই। এখন এই প্যারার মধ্যে আমি চাচ্ছি প্রমোট ফাংশনের মাধ্যমে আমি একটা ডাটা নিব, তাহলে সেটাও আবার একটা ভেরিয়েবলের মধ্যে আমি নিব। আমি নিলাম বার ডাটা ইনপুট, এরকম দিলাম। এটা দিয়ে আমি প্রমোট ফাংশনটা নিলাম। এরপরে এটার মধ্যে দিয়ে দিলাম যে ইন্টারকিউর প্যারা। আচ্ছা, এটা আমি দিলাম। তাহলে ওইটা যখন আসবে ওইটা কোনটার মধ্যে প্রিন্ট করব, এই প্যারার মধ্যে না। আচ্ছা, যেহেতু ওরা ধরে নিয়েছি তাহলে খুবই সিম্পল। আমরা শুধু লিখবো প্যারা ডট ইনার এচটিএমএল অথবা ইনার টেক্সট। তো ইনার টেক্সট ইকুয়াল দিয়া ওই ডাটা ইনপুট, মানে যেটা হয়তো প্রমোট ফাংশন। এই এতটুকু কাজেই ওই জায়গায় অনেকগুলো অনেকগুলো হয়েছে আর কি। তো এখন আমি যদি একটু আপডেট দেখি, এটাকে রান করি, দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখেন আছে যে ইউর প্যারাগ্রাফ। তা আমি এখানে লিখি, প্রথমে লিখি জাহিদ আমা ট্রেনার of FCTI. That's great. আছে বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে প্রমোট থেকে একটা ডাটা নিয়ে সেটা আবার একটা প্যারাগ্রাফের মধ্যে দেখা। এই প্যারাগ্রাফে কি কোনো লেখা আছে আপু? লেখা নাই, কিন্তু আমি যখন লিখছি তখন কিন্তু এই জায়গায় আইসা পড়তেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গুড। এইটুকুকে আমরা এখন কমেন্ট আউট করে দিব। কমেন্ট আউট তো আগেই আমরা শিখেছি, এখন আবার নতুন প্যারা শিখবো, মানে নতুন একটা আইটেম। আচ্ছা, এরপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তারপর হচ্ছে আমাদের ফাংশন, তো অ্যারে, ডাটা টাইপ, এগুলো আমরা শিখবো পর্যায়ক্রমিকভাবে। তো আমরা একটু একটা জিনিস ফলো করব। আমরা যদি যাই জাভা স্ক্রিপ্ট, এখানে যদি লিখি জাভা স্ক্রিপ্ট যদি লিখি জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল, এখান থেকে দেখেন আমরা কি কি শিখে ফেলছি ইতিমধ্যে। আউটপুট, ওয়ার, কমেন্ট আউট, ভেরিয়েবল, লেট, কনস্ট্যান্ট, ওকে। তারপর অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলেছি। আচ্ছা, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন কি চিনি না? এটা স্টারিস্ট মানে মাল্টিপলের কাজ করে, এটা যেটাকে কম্পারিজনের জন্য কাজ করা হয়। এরপর অ্যারিথমেটিক সাইন, এই প্লাস মাইনাস, এই যে দুইটা স্টার দুইটা প্লাস, মনে আছে না? শেখানো হয়েছে। আচ্ছা, শিখে ফেলেছি। তারপরে আমরা যাব অ্যাসাইন, মানে এই যে অ্যাসাইন করা, অর্থাৎ এই যে যত রকমের অ্যাসাইন অপারেটর আছে, অর্থাৎ সমান, প্লাস সমান, মাইনাস সমান, এগুলো আমরা কিন্তু এখনো শিখি নাই। তবে এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শিখব। যেমন আমরা এই যে এটা হলো পুরো অ্যাসাইন, তারপর এটা x সমান y, তার মানে কি x y এর মানটাই x এর ধইরা নিল নাকি। আচ্ছা,
তারপর x সমান y সেম অ্যাজ বলে আর কি, এই যে ব্যাখ্যা, এগুলো হলো ব্যাখ্যা। অর্থাৎ এইটাকেই ভাঙলে মানে এইটাকে ভাঙলে বাজায় x সমান x প্লাস y, এরকম ভাবে আমরা লিখব বিভিন্ন ফাংশনের মধ্যে। এরপর আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস, এই যে এত ধরনের ডেটা আছে, অর্থাৎ আমি একটা সংখ্যা যদি লিখি সেটা কোন ধরনের, সেটা আমরা যদি একটু চেক করতে চাই, কিভাবে চেক করবেন? ধরেন আমি লিখলাম ভার দিয়ে লিখলাম যে নাম্বার, এখানে লিখলাম সংখ্যা। এখন এইটা যে নাম্বার নাকি স্ট্রিং এটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, অর্থাৎ ডকুমেন্ট টাইপ দিয়ে আমি কনসোলকেই বুঝাই, তাহলে console.log লগ দিয়ে এখন এই জায়গায় যদি এই নাম্বার দিই তাহলে কি ওই সংখ্যায় প্রিন্ট হয়ে যাবে না? প্রিন্ট হয়ে যাবে। দেখো আমি যদি এটা দেই, দিলে কিন্তু সুন্দরভাবে এটা প্রিন্ট হইলো। আমি যদি ইন্সপেক্ট করি দেখবা যে কনসোলে ওই সংখ্যাটাই দেখাচ্ছে, কিন্তু এটা কি ধরনের ডেটা, মানে এটা কি নাম্বার ডেটা নাকি স্ট্রিং নাকি ফাংশন, এগুলাই সেটা দেখতে হলে আমাদের টাইপ অফ নামে একটা ফাংশন আছে, সেটার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এটার মধ্যে যায় টাইপ অফ অ্যান্ড দেন ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেটটা শেষ করতে হবে। তো এরপরে এই ভেরিয়েবলটা যদি ওইটার মাঝে দিয়ে দেন তাহলে দেখবেন যে এখানে এই যে নাম্বার আছে, তার মানে এটা নাম্বার। এখন প্রমাণ হলো যে ভাইয়া ওইটা যে হয়েছে কাজ করে, আমি তো প্রমাণ হয়ে যাও। এখানে যদি কোটেশন দিয়ে আমি যদি লিখি যে এমডি জাহিদ হোসাইন, ঠিক আছে, ওকে, এটা যদি আমি দেই, এখন যদি সাবমিট দাও স্ট্রিং আসছে ভাইয়া? আচ্ছা, গুড। তাহলে এইভাবে আমি যদি এখানে একটা ফাংশন লিখি, লাইক এরকম ফাংশন লিখতে হয় এরকম, যেমন অ্যাড, এরকম দিয়ে আমি এটা দিলাম, এটা একটা ফাংশন, ওকে। তো আমি যদি এখানে যাই, যদি এখানে বলছে যে এইরকম কোনো ফাংশন ডিফাইন করা হয় নাই, যার কারণে আমি একটু এখানে ডিফাইন করব। ডিফাইন মেবি এরকম ওকে। তো এখন যদি আমি এইটা করি, আচ্ছা, তারপরও কোথায় যেন একটা কি ভুল হয়েছে, মেবি এই যে দেখছো, তাহলে এখন কিন্তু এটা বোঝা গেল যে এটা একটা ফাংশন। ফাংশন ওইভাবে লিখতে হয়, কিন্তু তোমরা তো জানো না কিভাবে ফাংশন লেখে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। এরপর আমি আবার আর একটা করি নাম্বার অ্যারে লিখি। অ্যারে কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে যদি আমি একটু দেখাই। वन, 2, 3, 4, 5, 6। এখন এইটারে আমি দিলাম, দেখো এখন এইটা আমাকে কি দেয় দেখো তো, অবজেক্ট। দেখছো, মানে অবজেক্ট মানে অ্যারে। অ্যারে হচ্ছে অনেক প্রকারের অ্যারে আছে, তাই এটা একটা অবজেক্ট অ্যারে, এই জন্য বলছে অবজেক্ট। তাহলে দেখো এই যে ডাটা টাইপে এই যে এখানে আছে না যে সব কিছু, এই যে অবজেক্ট আছে, কি অবজেক্ট আছে। তারপর সিম্বল, বুলিয়ান, আমরা যদি এখানে দেই আর একটা জিনিস দেই, ধরো এরকম দেখলাম ট্রু, কি দিলাম ট্রু, দেখো তো এটা কি বলে। তার মানে তোমাদের ডাটা টাইপ, মানে ডেটা টাইপ সম্পর্কে একটা যে বুলিয়ান আছে। তার আপু প্লিজ, এগুলো কিন্তু খুব সিরিয়াস বিষয়, আমি কিন্তু সবাইকে ফলো করি না, অনেকের লজ্জার কারণেও আমি হয়তো বা বলি না, অনস্ক্রিন থাকতে হবে, কষ্ট হলো এই যে এই ধৈর্যটা অর্জন করতে হবে। ওরা অনেকে আছে অনস্ক্রিনে আছে, আপনি ভেবে নিচ্ছেন যে আমি বাসায় যাই তো এটা দেখবই, এরকম না। কোনো কোনো ক্লাসে এই যে দিন যত যাবে এখানে বসেই করতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে আমি কি বলছি বলেন তো? হ্যাঁ না, এটা এখানে কি বুঝাইছি বলেন তো? হ্যাঁ, অবজেক্ট কি, বুলিয়ান কেন আসলো? হ্যাঁ, তো সেটাই দেখতে হবে, আমি এটাই বলছি।
বুলিয়ান হচ্ছে ট্রু অর ফলস, ওইটা আমরা বলি না এটা কি ট্রু নাকি ফলস, এই ধরনের ডেটাকে বলা হয় বুলিয়ান ডেটা। কি বলে? বুলিয়ান ডেটা। ওকে, তো এখানে অনেক প্রকার ডেটা আছে, তা আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম। নাল ডাটা যেখানে নাই, এটা যেটা ডিফাইন করা হবে না, কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করা হলো না বা ওইটাতে আনডিফাইন আসবে। তারপর বিগিন নাম্বার, যারা ওই যে মানে পয়েন্ট নাম্বার। তারপরে আছে হলো সিম্বল, কোনো আইকন টাইপের কিছু হইলে। তারপর হচ্ছে অবজেক্ট অ্যারে, অবজেক্ট অ্যারে আবার অনেকগুলো ভাগ করা হয়েছে, যেটা আমরা পর্যায়ক্রমে জানবো। তো মোটামুটি আমরা কিন্তু এই জিনিসটা জেনে ফেললাম, এটাকে আমরা কমেন্ট আউট করি। এরপরে তোমাদের আর একটা জিনিস শুধু শিখে ছেড়ে দিব, সেটা হলো ফাংশন, অর্থাৎ কিভাবে ফাংশন ডিক্লেয়ার করে। কথায় কথায় আমরা প্রোগ্রামিং শুনলেই শুনি না যে ফাংশনের কাজ শিখি। তাহলে এই ফাংশন আসলে নির্দিষ্ট কোনো কার্য সম্পাদনের জন্য যদি আমরা কোনো নির্দিষ্ট কোনো কোডিং একটা ফাংশনের মধ্যে রাখি বা একটা জায়গায় রাখি, এই জিনিসটাই ফাংশন। ঠিক আছে, এখন ফাংশন লেখার একটা প্যাটার্ন রয়েছে। ফাংশন কিভাবে লিখতে হয়? প্রথমে লিখতে হয় ফাংশনই, অর্থাৎ ফাংশন দিয়েই শুরু করতে হয়। তা আমি একটা ফাংশন কথাটা লিখলাম, এরপরে ফাংশনের নাম লিখতে হয়। কি দিতে হয়? ফাংশনের নাম। আচ্ছা, ফাংশনের নাম দিয়ে দিলাম, মনে করো আমি নাম দিলাম অ্যাড। কি দিলাম? অ্যাড। এরপর ফাংশন মানে প্যারেনথেসিস। কি প্যারেনথেসিস বলা হয় ফার্স্ট ব্র্যাকেটকে। কোনটাকে বলা হয়? ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথেসিস। তাহলে আমরা এটা দিলে এরপরে দিতে হবে কার্লি ব্র্যাকেট অর সেকেন্ড ব্র্যাকেট। আমি কি বুঝাইতে পারছি? কাম টু দা পয়েন্ট। এখন এই যে আমরা ফাংশন অ্যাড এটা দিয়েছি, এখন আমরা বললাম কার্লি ব্র্যাকেট। এটা যদি আমি দিয়ে এইভাবে দিলাম, এইটার মধ্যেই মূলত আমাদের সমস্ত কোডটা হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় ধরো তুমি ই করলা, এখন এই যে ব্র্যাকেট, এইটার মাঝে আসলে কি হবে? এটার মধ্যে হবে প্যারামিটার। কি হবে? প্যারামিটার বলা হয়। তা কিভাবে কাজ করে আমি একটু প্র্যাকটিক্যালি দুইটা সংখ্যার যোগফলের জন্য একটা ফাংশন বানাবো। তা আমি ফাংশনের এখানে দুইটা প্যারামিটার দিলাম, এক্স ওয়াই জেড। তুমি যে কোনো কিছু দিতে পারো। এক্স আমি দিলাম এক্স, আর ওয়াই কি দিলাম? এক্স আর ওয়াই। এখন এই দুইটা নিয়েই ভিতরে কাজ করলাম। আমি দিলাম যে var টোটাল ইকুয়াল এক্স প্লাস ওয়াই, দ্যাটস ইট। এরপরে ফাংশন আমরা জানি রিটার্ন করতে হয়। কি করতে হয়? রিটার্ন। তো রিটার্ন টোটাল, মানে ওখানে যেমন আগে প্রিন্ট করতাম না, রিটার্ন টোটাল। তো এটা আমরা যাব, এন্ড দেন আমরা নিচে যাই। এখন কিন্তু কোনো রেজাল্ট আসবে না, বুঝতে পারছেন? আমি যদি একটু এটাকে করি, এখানে দেখেন কোনো রেজাল্ট আসছে কি? কোনো জায়গায় আসছে? আসে নাই। সো আমরা যেটা করব, এখানে এই ইয়াটাকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করতে হয় বা কল করব, সরি ফাংশনটাকে কল করব। তা ফাংশনের নাম কি বলো তো? অ্যাড। তাহলে ফাংশন কল করতে হয় এইরকম ভাবে, অ্যাড, এরপরে ফাংশনের এটা দিতে হয়। এখন কথা হচ্ছে এই যে এক্স আর ওয়াই যে ভিতরে যোগ, ওর কোনো মান কি আমি দিছি? এই মানটাই মূলত এই জায়গায় দিতে হবে। তা আমি দিলাম 50 আর ক্ষমা দিয়ে দিলাম 60। তার মানে এই 50 চলে যাবে এক্স এর মধ্যে, 60 চলে যাবে এটার মধ্যে। যদি আরো প্যারামিটার নিতে চাও, লাইক তুমি যদি এখানে জেড দিতে চাও বা এবিসিডি এক্স ওয়াই জেড রহিম করিম যে কোনো নাম দিতে চাও, দিয়া সেটা নিয়েও কাজ করতে পারো। এখানে জেড দিয়ে দিলাম, তাহলে আমার আর একটা মান দিতে হবে, ধরো 20 দিলাম। ওকে, এখন কথা হয়েছে এখনো কিন্তু এটা প্রিন্ট হবে না, যেহেতু আমি ওই জায়গায় রিটার্ন করছি। তাহলে এই পুরো ফাংশনটাকে আমার প্রিন্টে দেখাইতে হবে। তো এটা প্রিন্টে যদি আমি কনসোল লকেই দেখাই, তাহলে কনসোল ডট লক ব্র্যাকেট দিব এবং এই জায়গায় ব্র্যাকেট। তাহলে কনসোল লকের মধ্যে আমার ফাংশনটারে কল করে দিছি, এতটুকু নাকি। এখন মজার জিনিসটা দেখেন, আমি যদি এটাকে রান করি, তাহলে তুমি দেখতে পাবা যে এখানে সুন্দর করে ফলাফলটা চলে আসছে। ওকে, বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি যদি এটা একটা কোনো একটা কিছুর মধ্যে দেখাইতে চাই, লাবিব এইমাত্র ওই যে উপরে শিখাইছি, ওই যে আমাদের HTML এর মধ্যে কোনো একটা এই প্যারার মধ্যেই দেখাইতে চাই, তাহলে এই যে প্যারাটারে যে ধরা আছে এটাকে একটু কমেন্ট আউটটাকে উঠাই দেই নাকি ভাইয়া? তাহলে তরে আমি পেয়ে গেলাম। তাহলে এইটা সরি এটা দিলাম, তাহলে এই প্যারার মধ্যে দেখাইতে চাই। তা আমি কি বললাম,
এই কনসোল লগ বাদ দিয়ে আমি এই উপরে একটু বুঝাই, প্যারা ডট তারপর ইনার HTML or text, তারপরে ইকুয়াল দিয়ে অ্যাড খাট আর এটা কেটে দিলাম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তা এখন বাস্তবে এটা কি আউটপুটটা আসে কিনা আমরা সব সময় প্রত্যেক লাইন চেক করব, কারণ একটা এরর আইলে কিন্তু পরে এই কারবে না। হইছে আসছে, দেখো ওই যে দেখো আমাদের প্যারাগ্রাফের মধ্যে কিন্তু সুন্দর করে দেয়া যায়। তাহলে একটার সাথে একটা এই যে এইভাবে কি আমাদের অ্যাপ্লাই করতে হবে না যে আসলে ডাটাটা তার মানে পৃথিবীতে যত সংখ্যা আছে এখন 3টা সংখ্যা যোগফল করতে হলে কিন্তু আমি এইটার মাধ্যমে করতে পারতেছি। এখন প্রশ্ন হলো যে আমি তো এটা টাইপ করে দিতে হইলো, কিন্তু আমি যদি ওই প্রোমো ফাংশনের মতো করে 3টা ডাটা আলাদা আলাদা দিব, এই জায়গায় ফাংশনে দেবো, এই ফাংশনে এখানে যাবো, এইটার মধ্যে যোগ করবে, তারপর সেটা আবার প্রিন্ট করবে, অসুবিধা আছে নাই? তো সেটার জন্য আমাদের কষ্ট করে এই জায়গায় লিখতে হবে var নাম1 অথবা xyz, এখানেও দিতে পারো। তা আমি দিলাম নাম1 ইকুয়াল দিবা প্রোমো, আর ওই যে আমরা জানি যোগ করতে হলে সংখ্যার নাম্বারে কনভার্ট করে নিতে হবে, তা আগেই নাম্বার ফাংশনটা লিখে নেই, মনে আছে না ভাইয়া? তাহলে একটা জিনিস একটা জায়গায় লাগতেছে, এরপর প্রোমোটা নেও, প্রোমো ফাংশনটা নেও, এই যে নাও, এরপর এইটার মধ্যে ইন্টার বললাম যে নাম্বার1, কিছু বেশি কিছু লিখলাম না, নাম1, এই একটারে কপি পেস্ট, ঠিক আছে, কন্ট্রোল ডি, ও 4টা হয়ে গেছে, একটা আন্ডু করি, এখানে খালি দিয়ে দিব নাম2 और নাম3 এন্ড এখানে দিয়ে দিলাম 2, এখানে 3, এবং এই যে যেই সংখ্যা না দিয়ে দিলাম কি নাম1, এগুলা না বোঝার কিছু নাই। তাহলে কি নাম2, কারণ এবার ডাইনামিক করে ফেলছি, অর্থাৎ আমি নিজে টাইপ করে দিব, ওইটা হলো সফটওয়্যারের মাধ্যমে, নাকি আমার কোডের মধ্যে হাত দিতে হচ্ছে না। তো এই যে দেখেন এখন আমি বাস্তবে দেখি এই কাজটা হচ্ছে কিনা। এখানে গেলাম, রিলোড দিলাম, এন্ড দেন নাম1 আমি দিলাম 80, এরপর আমি দিলাম 60, এরপর দিলাম হচ্ছে 50, গেট। তাহলে কি আমার প্রোগ্রাম রান করতে পারছি? তাহলে এইভাবে আমরা চাইলে যে কোনো, যদিও তোমরা 2-1 দিন পরে একটা ক্যালকুলেটরের মতো মাল্টি বা ওইটাতে তার কোনো সংখ্যার টাইপ করতে পারবা, ডাইরেক্ট তুমি টিপ দিয়ে তুমি ডাইরেক্ট কি করতে পারবা, একটা ক্যালকুলেটরের মতো এরকম একটা পুরো সফটওয়্যারই বানাই ফেলতে পারবা তোমার ব্যবহার তৈরি করা। যদিও বলতে পারবা ক্যালকুলেটর তো অলরেডি মানুষ আবিষ্কার করে ফেলছে, ঠিক আছে, তোমার তো এটা শিখতে হবে। আবিষ্কার করা জিনিস শেখাই হচ্ছে হার্ড স্কিল, কঠিন দক্ষতা। ওই আবিষ্কার করা জিনিস যেটা আইনস্টাইন করে গেছে, এটা তো হাজার হাজার বিজ্ঞানীরা গবেষণা করে কুল কিনা, এবং এদের কারণেই তো নাসায় যাইতে পারতাছে। রকেটের এই সব জিনিস যদি নিউটন এরা যদি না করতো, তার জীবনে তুমি পারতাও? বলো, এই স্যাটেলাইট কোনো কিছু থাকতো? এই যে নেটওয়ার্কিং স্টারলিং, এটি কল্পনা করা যাইতো না। তাহলে বুঝতে হবে যে ওই পূর্বের যেটা এদেরটা নিয়ে গবেষণা করে যদি 30% তুমি জানিয়ে যাও, সেও কি পুরাটা কইরা যাইতে পারছে? সূত্র দিয়ে চইলা গেছে ধরো, বা ওই সূত্র কাজ করে প্রমাণ করে দেখাইয়া চইলা গেছে, কিন্তু ওইটা দিয়ে যে এত কিছু করে এটা সে জানতো? সো তোমার নিজেকে ছোট ভাবার কিছু নাই। এই সূত্রের মধ্যে বা এই প্যাটার্নের মধ্যে থেকে তুমি দিন দিন গবেষণা করলে তুমি নিজে কিছু একটা কইরা ফেলবা। সো এইরকম কল্পনা করতে হবে। থ্যাংক ইউ। এখন আমরা মোটামুটি আরো করাইতে পারতাম, কিন্তু আমাদের সময় নাই, এই জন্য আমরা এই ফাংশন পর্যন্তই থাকলো। ফাংশন আরো অনেকভাবে করা যায়, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এটা দেখে করবা, আর স্পেশালি এই কোডগুলো আমি দিয়ে দিব, তুমি কইরা আমারে কেউ একজন পাঠাইবা যে ভাই করছি, তারপরে কোডগুলো ওই জায়গায় আপলোড করে দিব। থ্যাংক ইউ সো মাচ।